এই ভিডিওতে আমরা ফর ইন লুপ দেখব, যেটা ফর লুপেরই আরেকটা ভেরিয়েশন। তো গত ভিডিওতে আমরা ফর অফ দেখেছিলাম, এখন আমরা দেখতেছি ফর ইন। তো দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, দুইটার ভিতর অনেক ডিফারেন্স আছে। তো সেই বিষয়গুলো আমরা দেখবো। আগে আমরা সর্বপ্রথম ফর ইন লুপটাকে ইউজ করা শিখি। তো ফর ইন লুপের একটা এক্সাম্পল দেখার জন্য আগে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ধরেন আমি একটা অবজেক্ট নিলাম const obj, অ্যান্ড এখানে এই অবজেক্টটার ভিতরে আমি কি ধরে রাখতে পারি নেম, ফার্স্ট নেম নামের একটা প্রপার্টি রাখলাম। কয়েকটা প্রপার্টি নিতে হবে আমাকে ডেমনস্ট্রেট করার জন্য। ধরেন ফার্স্ট নেমটা দিলাম রিয়াদ, অ্যান্ড লাস্ট নেম দিলাম সুমন, তার এজ দিতে পারি আমি ধরেন 23, অ্যান্ড তার প্রফেশন দিতে পারি আমি, বা লোকেশন রাখতে পারি, লোকেশনটাই রাখি, ধরেন লোকেশন দিতে পারি ঢাকা, অ্যান্ড তার প্রফেশনও দিয়ে দিই, প্রফেশন দিতে পারি আমি, তো প্রফেশন দিতে পারি ব্যাংকের দিয়ে দিলাম। তো এরকম আমি একটা পার্সন ক্রিয়েট করে নিলাম। এখন একটা কাজ করি, এটা অবজেক্ট থেকে এটা নামটা পার্সনই করে দিই, কারণ এখানে একটা পার্সন ডিটেলস সেভ করছি, মিনিংফুল কিছু করি। আচ্ছা, এখন আমাদের সর্বপ্রথম আগে একটা নিতে হবে, আমাদের একটা ফর নিতে হবে, এবং সেখানে আমাদের একটা ভেরিয়েবল, যে লুপ ভেরিয়েবলটা সেটা আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে লেট পি দিলাম প্রপার্টি বোঝানোর জন্য, অ্যান্ড এখানে ইন কিওয়ার্ডটা দেওয়ার পর আমরা যে অবজেক্টের ভিতর থেকে আমরা ইটারেট করতে চাই সেই অবজেক্টটা আমাদের এখানে বলে দিতে হবে। তো আমাদের ক্ষেত্রে সেটা হলো পার্সন। সো আমি এখানে পার্সনটা দিয়ে দিলাম, অ্যান্ড এখানে এই ব্লকের ভিতরে এখন আমি যদি console.log PROP করি, তাহলে আমি এই অবজেক্টের ভিতর যে প্রপার্টিগুলো আছে সবগুলো প্রপার্টিকে আমি 1 বাই 1 আমার এই প্রপ ভেরিয়েবলটার ভিতরে পাবো। তো এই কনসেপ্টটা আমাদের যে ফর অফ লুপ ছিল সে ফর অফ লুপের কনসেপ্টের সাথে একদম সেম। তো সেখানে আমরা প্রতিটা অ্যারের একটা এলিমেন্টকে আমরা প্রতিবার একটা করে পেতাম, এখানে আমরা এই অবজেক্টের একটা এলিমেন্টকে একবার করে পেতেছি। এখন এখানে অবজেক্টের ক্ষেত্রে সমস্যাটা হলো, দেখেন আমরা কিন্তু প্রপার্টির নেমটা পাইতেছি, আমরা কিন্তু প্রপার্টির ভ্যালুটা পাইতেছি না। খেয়াল করেন, এই দেখেন ফার্স্ট নেম প্রপার্টি, লাস্ট নেম প্রপার্টি, লোকেশন প্রপার্টি, প্রফেশন প্রপার্টি, আমরা কিন্তু প্রপার্টির ভ্যালু পাইতেছি না। সো মোস্টলি আমাদের কিন্তু আসলে প্রপার্টির নাম না, আমাদের প্রপার্টির ভ্যালু প্রয়োজন হবে। সো আমাদের এখন প্রপার্টির ভ্যালুটা এখান থেকে বের করে নিতে হবে। তো সেইটা বের করে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা আমাদের যে অবজেক্টটা আছে পার্সন, সে পার্সন অবজেক্টের ভিতরে আমরা এই PROP এইভাবে অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেও অ্যাকচুয়ালি একটা অবজেক্টের ভিতর থেকে এলিমেন্টকে আমরা ধরতে পারি, মানে একটা প্রপার্টিকে আমরা আলাদা করতে পারি। বাট এই সিনট্যাক্সটা একটু দেখেন একটু বেশি ঝামেলা, দেখে আমরা এটা ইউজ করি না, আমরা ডট নোটেশন ইউজ করি। বাট এই পারপাসে আমাদের ডট নোটেশন ইউজ করলে চলবে না, আমরা এখানে ডাইনামিক যেহেতু কিছু করতেছি আমাদের এখানে থার্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে। তো আমরা যদি এখন এইভাবে থার্ড ব্র্যাকেটটা ইউজ করি, তাহলে আমরা এখন প্রতিটা প্রতিটা প্রপার্টির ভ্যালুকে আমরা এখন 1 বাই 1 দেখতে পারবো। এখানে দেখেন ফার্স্ট নেমের প্রপার্টি আছে, সেকেন্ড লাস্ট নেমের প্রপার্টি, এজের প্রপার্টি, ঢাকা, আমাদের যে লোকেশনের প্রপার্টি, এইগুলো সব আমরা এখন দেখতে পারতেছি। তো এই যে এখানে যে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে অ্যাক্সেস করছি, এটা কিন্তু শুধুমাত্র আমরা এখানে না, আমরা চাইলে এই লুপের বাইরেও আমরা অ্যাকচুয়ালি এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা এখানে যে এই ফর ইন লুপ ইউজ করে আমরা যে এখানে ইটারেট করলাম এইটাকে অবজেক্টটাকে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি অন্য কোনো লুপ ইউজ করে আমরা কোনো অবজেক্টকে ইটারেট করতে পারবো না, শুধুমাত্র ফর ইন লুপ ইউজ করে আমরা এটা করতে পারি। ফর অফ লুপের ক্ষেত্রে যে ব্যাপারটা, ফর অফ লুপ যে কোনো ধরনের ইটারেবল এলিমেন্টের ভিতর দিয়ে সে ইটারেট করতে পারে, বাট ফর ইন লুপ শুধুমাত্র অবজেক্টের ক্ষেত্রে কাজ করে, এবং অবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি একটা ইটারেবল এলিমেন্ট না। তো অবজেক্ট ইটারেবল না হওয়ার পরও কীভাবে আমরা অবজেক্টের ভিতর দিয়ে ইটারেট করতেছি, তো অ্যাকচুয়ালি এটা বিহাইন্ড দ্য সিন হইতেছে, এখানে অনেক কিছু হইতেছে, সব কিছু আসলে এক্সপ্লেন করতে পারবো না আপাতত আপনাদের কাছে। তো একটা জিনিস জেনে রাখেন যে আমাদের এই অবজেক্টটা কিন্তু আসলে একটা আনইটারেবল একটা এলিমেন্ট, এবং আমরা শুধুমাত্র ফর ইন লুপ ইউজ করে আমরা এখানে অ্যাকচুয়ালি এভাবে ইটারেট করতে পারি। তাহলে ফর ইন লুপ নিয়ে বলার মতো অ্যাকচুয়ালি আমার কাছে এই পর্যন্তই ছিল। তো ফর ইন লুপ নিয়ে আমাদের এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।